নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু অবশেষে একটু স্বস্তির আশ্বাস মিলেছে, কারণ আজ সকাল থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে এক পশলা, এবং এরই সাথে সাথে আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এরই সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটাও থাকছে। তো কোন কোন জায়গায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কত পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায় তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ডিস্ট্রিক্ট ওয়াইজ ফোরকাস্টে। তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির ওপর কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে 11 তারিখ অবধি কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এরপরে যেটা বলা হচ্ছে, তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন নেই, তবে তারপরে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে 3-4 দিনের মধ্যে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করেছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং তারই সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রায় সব জায়গাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। তবে এপাশে কিন্তু 9 তারিখের দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকছে, এবং তার আগে 7 এবং 8 তারিখ 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দক্ষিণবঙ্গের আপডেট দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ডিস্ট্রিক্ট ওয়াইজ ফোরকাস্টে দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজ কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, তার সাথে কলকাতা এবং হুগলি, এবং এরই সাথে কিন্তু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সাথে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলির উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাগুলির মধ্যে। এবং আগামীকালও কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই জায়গাগুলির মধ্যেই থাকছে। তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এখানে 9 তারিখের দিকটাতে গিয়ে কিন্তু এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তারপরে এপাশে কিন্তু হাওড়া, কলকাতা, হুগলি এবং এর সাথে কিন্তু এপাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতেছি পুরুলিয়ার দিকটাতে কিন্তু এপাশে শুষ্ক আবহাওয়া থাকছে 9 তারিখের দিকটাতে। এবং তারপরে কিন্তু এপাশে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং আর কোনো জায়গায় কিন্তু বৃষ্টির তেমনভাবে সম্ভাবনা নেই। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকছে। তারপরে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এবং 10 তারিখের দিকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং হাওড়াতে শুষ্ক আবহাওয়া থাকছে। এপাশে হুগলি, কলকাতাতেও শুষ্ক আবহাওয়া থাকছে, এবং তার সাথে কিন্তু পুরুলিয়া, এপাশে ঝাড়গ্রাম এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং বীরভূম এবং তার সাথে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা ধরনের, তবে নদিয়াতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে। এবং এর সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি 11 তারিখের দিকে কিন্তু আবারও প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী 24 ঘন্টা নেই, তবে তারপরে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমাদের তাপমাত্রা কমে যাবে। এবং এর সাথে কিন্তু আমরা এখানে বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছি, আজ কিন্তু সকালবেলা ইতিমধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমাদের উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গাতেই, এবং দক্ষিণ 24 পরগনার এবং তার সাথে কিন্তু এপাশে পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে কিন্তু বলা হচ্ছে যে 50 থেকে 60 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা, এবং এখানে কমলা সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। এবং এপাশে কিন্তু হাওড়া এবং তার সাথে কিন্তু কলকাতা এবং এপাশে হুগলি এবং পুরুলিয়াতেও কিন্তু একই পরিস্থিতি থাকছে, এবং ঝাড়গ্রাম, এপাশে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, তার সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জায়গাগুলো কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকছে, এবং হলুদ সতর্কবার্তা থাকছে কিন্তু এই জায়গাগুলিতে। এবং আগামীকাল কিন্তু প্রায় সব জায়গাতেই হলুদ সতর্কবার্তা থাকছে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে কিন্তু তেমন কোনো আর ওয়ার্নিং বর্তমানে নেই। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেবো কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ মডেল বৃষ্টির পরিমাণে। তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় যদি আমরা দেখি, তাহলে কিন্তু এপাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এপাশে জয়নগর এবং তার সাথে কিন্তু গোসাবা এবং এপাশে কুলপি এবং ঝড়খালি, তার সাথে কিন্তু রায়দিঘি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 10 থেকে 12 mm কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। তবে
উইন্ডের আপডেটের সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন রয়েছে, কারণ যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে আপডেট অনুযায়ী। তবে ইতিমধ্যে কিন্তু সকালবেলার দিকটাতে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। তবে আমরা যদি বজ্রবৃষ্টি মোডে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে এখানে কিন্তু তেমনভাবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে সকালবেলার দিকে নেই। তবে বন্ধুরা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উইন্ডির আপডেটে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একটা দুটোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে 8 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা থেকেই কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা। তারপরে কিন্তু 11টার দিকে গিয়ে কলকাতা, তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে, খড়গপুরের সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, যেটা বর্তমানে পাচ্ছি। এবং 9 তারিখে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে সব জায়গাতেই মোটামুটি, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। 10 তারিখের দিকে গিয়ে কিন্তু আবার খড়গপুরের সাইডে কিন্তু হালকা ধরনের বৃষ্টি বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না কোথাও। তবে আমরা যদি আসি মেঘমালাতে, দেখে নিই আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে, তাহলে কিন্তু মোটামুটি আজ এবং আগামীকাল কিন্তু বিভিন্ন জায়গাতে আকাশ মেঘলা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। প্রায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকবে। তবে তেমনভাবে কিন্তু 9 তারিখের দিকে তুলনামূলকভাবে কিন্তু আকাশ মেঘলা থাকবে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে আংশিকভাবে মেঘলা থাকার কিন্তু সম্ভাবনা থাকছে বর্তমানে। এবং এরপরে কিন্তু আমরা যদি দেখি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং বর্তমানে কালবৈশাখী আসার কিন্তু সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে ভারী পরিমাণে। উপগ্রহ চিত্রে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজ সকালবেলার দিকটাতে কিন্তু এপাশে দেখা যাচ্ছে যে ঘন মেঘ কিন্তু এপাশে তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে ক্রমশ কিন্তু পূর্ব দিকে সরে যাচ্ছে, যার জেরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।